সাভারে সিটি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন, দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা? সানি, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটি কিন্তু এখন সেই বীভৎস অবস্থায় রয়েছে। এখানে গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছুটি ঘোষণা করা হয়, হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত কিন্তু প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা জেনেছি ইতিমধ্যে হল ছেড়েছে, কিন্তু সব শিক্ষার্থী গতকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু হল ছেড়েছে। সকালে কিছু শিক্ষার্থী ছিল, তারাও হল ছেড়েছে। মোটামুটি সুনসান নীরবতা ক্যাম্পাসে বিরাজ করছে। তবে সাজানো গোছানো যে ক্যাম্পাসের মধ্যে যে আগুনের লেলিহান শিখায় যে ধ্বংস হয়েছে, যে এইসব গাড়ি, বিভিন্ন স্থাপনা, আসবাবপত্র, সেগুলো কিন্তু এখনো সাক্ষী হয়ে রয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে বাসের চিত্রটি, পুরো বাসটি কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি অনেকগুলো বাস কিন্তু সর্বমোট 11টি যানবাহন কিন্তু 3টি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন, আর বাকি যানবাহনগুলো ভাঙচুর করা হয়েছে। এখনো সেই ক্ষতচিহ্ন কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বয়ে বেড়াচ্ছে। আমি যদি একটু দেখাই, একটি মোটরসাইকেল কিন্তু এখানে ভেঙে ফেলে রাখা হয়েছে, এখানে পড়ে রয়েছে। পাশে আরো একটি মোটরসাইকেল রয়েছে। মানে গোটা ক্যাম্পাসের মধ্যে কিন্তু আসলে যে একটা ছাপ, যে গতকাল যেই ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে তাণ্ডব চালিয়েছে, তার সাক্ষী কিন্তু এখনো গোটা ক্যাম্পাস হয়ে রয়েছে। শুধু তাণ্ডব চালায়নি, যে এই বাস ভেঙেছে, পাশাপাশি নারী শিক্ষার্থীদেরকে ইফটিজিং করা হয়েছে, এই ধরনের অভিযোগও কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আনা হয়েছে। তো আর গতকাল যে রবিবার রাত্রে যে সংঘর্ষের সময় কিন্তু 11 জন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটক করেছিল। তো তাদেরকে কিন্তু গতকাল দুপুরের পর ইউজিসির যে প্রতিনিধি দল এসেছিলেন, ইউজিসির প্রতিনিধি দল এসে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে প্রক্টোরিয়াল বডির সদস্য ছিল, তারা কিন্তু এসেছিলেন এবং তারা এসে কিন্তু একটি সমঝোতার মধ্য দিয়ে কিন্তু 11 জনকে তাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তারা মুক্তি পাওয়ার পর কিন্তু অভিযোগ করেছেন যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে, তারা তাদের উপর রাতভর নির্যাতন করেছে এবং বন্দুকের নল মাথায় রেখে তাদের কাছ থেকে অসত্য স্বীকারোক্তি নিয়েছে, এমন অভিযোগ কিন্তু মুক্তি পাওয়া শিক্ষার্থীরা করছেন। আজকে কিন্তু সেই লক্ষ্যে দুপুর 12টায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে মূল ঘটনা কি ছিল, কেন এই ঘটনা ঘটেছিল, সেটি স্পষ্ট করার জন্য দুপুর 12টার সময় সংবাদ সম্মেলন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির তাণ্ডবের সর্বশেষ নিয়ে বিস্তারিত। সহকর্মী হুমায়ুন কবির জানাচ্ছিলেন ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার সবশেষ খবর।